কর্ড লাইনে হাওড়া থেকে বর্ধমান যাওয়ার পথেই রয়েছে গাছপালায় ঘেরা একটি স্টেশন, নাম বেলানগর। খুব বেশি সংখ্যক মানুষের চলাফেরা নেই এই স্টেশনে। রোজই এই স্টেশনের উপর দিয়ে যাতায়াত করেন নিত্যযাত্রীরা। তবে অনেকেই হয়তো জানেন না এই স্টেশনের নামের গুরুত্ব, যার সঙ্গে জড়িয়ে রয়েছে এক বাঙালি কৃতিকন্যার নাম। আর সেই নামের সঙ্গেই জড়িয়ে রয়েছে বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। স্বাধীনতা নিয়ে বিশেষ সিরিজে আমরা সেই কৃতিকন্যার কথাই বলবো। স্বাধীনতা সংগ্রামীদের প্রসঙ্গ উঠলেই প্রথমে মনে আসে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম। বাঙালির স্বাধীনতা সংগ্রামের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে বসু পরিবার, আর সেই পরিবারের একজন সদস্য হলেন বেলা বসু। সুভাষচন্দ্রের সেজদাদা সুরেশচন্দ্র বসুর মেয়ে ছিলেন বেলা। তবে শুধুমাত্র সুভাষচন্দ্রের ভাইঝি হিসেবেই নয়, নিজের কাজের মাধ্যমে অমর হয়ে রয়েছেন তিনি। 1920 সালে তার জন্ম উত্তর 24 পরগনার কোদালিয়ায়। 1936 সালে যশোরের হরিদাস মিত্রের সঙ্গে তার বিয়ে হয়। শুরু থেকেই স্বাধীনতা সংগ্রামের কাজের সঙ্গে যুক্ত ছিলেন বেলা। বিয়ের পর 1938 সালে নিজের শ্বশুরবাড়িতেই একটি মহিলা সমিতি গড়ে তোলেন। এরপর পূর্ব এশিয়া থেকে ভারতে আসা সুভাষচন্দ্রের আজাদ হিন্দ বাহিনীর সদস্যদের সঙ্গে যোগাযোগ বজায় রাখার কাজ ছিল তাঁর কাঁধে। তাদের দেখাশোনা ও নিরাপত্তার দায়িত্ব নিতেন বেলা। 1944 সালে সুভাষচন্দ্রকে রেঙ্গুন এবং সিঙ্গাপুরে বার্তা পাঠানোর জন্য ট্রান্সমিশন সার্ভিস গঠন করা হয়। সেই সার্ভিসের দায়িত্বে ছিলেন বেলা দেবী। নিজের বাড়ি থেকে ট্রান্সমিটারের মাধ্যমে বার্তা পাঠাতেন তিনি। ইংরেজদের সঙ্গে লড়াইয়ের জন্য আজাদ হিন্দ বাহিনীর বেশ কিছু সেনাকে অস্ত্রশস্ত্র সহ ওড়িশার উপকূলে পাঠিয়েছিলেন নেতাজি। তাদের সফল অবতরণের দায়িত্ব নিয়েছিলেন বেলা বসু। এর জন্য নিজের গয়নাও বিক্রি করতে হয়েছিল তাঁকে। কলকাতায় ঝাঁসি রানী সংগঠন তৈরি করেন বেলা। এরপর ধীরে ধীরে নিজেকে জনসেবার কাজে নিয়োজিত করেন তিনি। বাংলাদেশেও বেশ কয়েকটি সংগঠন তৈরি করেন। রাজনীতির ময়দানে তাকে কখনো দেখা যায়নি, বরং নেপথ্যে থেকে কাজ করতে বেশি ভালোবাসতেন তিনি। বালি ও ডানকুনির মধ্যবর্তী অভয়নগর অঞ্চলে শরণার্থীদের পুনর্বাসনের জন্য কাজ শুরু করেন, কিন্তু হাড় ভাঙা পরিশ্রমের জন্য ধীরে ধীরে তার শরীর ভাঙতে শুরু করেছিল। 1952 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 1958 সালে তাঁর স্মৃতিতে ডানকুনি ও বালির মধ্যবর্তী স্টেশনের নাম বেলানগর রাখা হয়। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।